হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস রেসিপি। একদম সিম্পলভাবে এক বাটি চাল নিয়েছি। চালটা বাসমতি চাল নিয়েছি, যেগুলো ভিজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ক্যাপসিকাম আর গাজরটা ছোটো ছোটো শেপে কুচি করে নিয়েছি। আর এখানে আমি দেখো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ছোটো মতো। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জায়ফল, জয়িত্রী দিয়ে দিলাম। আর একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম, যাতে চালটা ঝরঝরে হয়। তারপরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম জলের মধ্যে। তো এটা আমি 80% সিদ্ধ করে নেব। তো এদিকে আরেকটা আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি কিছুটা। আমি পুরোটা ঘিয়ে করব না, রিফাইন অয়েল ঘি মিক্স করে করব। এই যে দেখতে পাচ্ছ, কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি চালের মধ্যে। চালটা ফুটে উঠছে, তো আমি কাটা সবজিটা দিয়ে দিলাম, গাজর আর ক্যাপসিকামটা। তো তোমরা চাইলে বিনস, মটরশুঁটি সব সবজি দিয়ে করবে। তো আমি দুটো সবজি আমার হাতের কাছে ছিল, আমি দুটো সবজি দিয়ে করেছি। এই যে দেখতে পাচ্ছ, তো চালটা আমার 80% সিদ্ধ হয়ে এসছে। তো চালটা আমি জল ঝরিয়ে নেব। এই যে চালটা আমি একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে রিফাইন অয়েলের সাথে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি হালকা করে। তো হালকা করে ভাজা হয়ে এসছে। তো আমার ক্যাপসিকাম গাজর ভাজা সবজিটা ওটা আবার দিয়ে দেবো। তো এবার আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো। এই যে তারপর আমি ভাতটা দিয়ে দেবো। তো একসাথে আস্তে আস্তে একটু নাড়িয়ে নিচ্ছি। তো তারপর আমি এই যে এক হাঁড়িতে আবার নিয়ে নিয়েছি, যাতে চিনিটা একটু গলে যায়। তো আমার চিনিটা গলে এসছে। এই দেখতে পাচ্ছ, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার তৈরি হয়ে এলো কম সময়ে এবং কম উপকরণে একদম ফ্রাইড রাইস রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো তোমরাও চটজলদি এরকম বানিয়ে নিতে পারো। তো খুবই ভালো লাগবে। যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তো ওর ভালো লেগেছে।